ভোটের আগে শুট আউট গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রনগরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন। আহত তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। কি কারণে গুলি তা খতিয়ে দেখছে পুলিশ। জ্যোতি বসু থেকে সুভাষ চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঘরে পাশাপাশি টাঙানো ছবিগুলোই যেন বলে দেয় তার রাজনীতির ওঠানামার পথ। তিনি তাপস চট্টোপাধ্যায়। 2015 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। বাম জমানায় দীর্ঘদিন রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। 2021 সালে তৃণমূলের টিকিটে রাজারহাট নিউ টাউনে লড়ে জয়ী হন। তিনি রাজনীতিতে এনেছিলেন, আমার গুরুদেব ছিলেন। ছোটবেলা তিনি আমাকে পঞ্চায়েতে দাঁড় করিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি জিতে গেলে কোনো টাইম দেবে না মানুষের জন্য, 9টা থেকে 12টা। তুমি কি ডাক্তার যে 3 ঘন্টা চিকিৎসা করবে? জনগণের প্রতিনিধি, জনগণ তোমাকে এতজনের মধ্যে নির্বাচিত করেছে, কোনো টাইম বার করবে না। প্রতিদিন নিয়ম করে প্রচারে বেরোচ্ছেন, কখনো হেঁটে কখনো হুটখোলা অটোতে জনসংযোগ সারছেন। পথে মন্দির মসজিদ দেখলে প্রচার থামিয়ে যাচ্ছেন সেখানে। আমরা লড়ছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তার বিরুদ্ধে এই লড়াইতে সমস্ত মানুষ বিচারা। কেউ সিম্বল নিয়ে জাতিয়েছে বলে মানুষ, সিম্বলের মানুষগুলো আমাদের ভোট দেবে না। এই কারণে বর্তমান বাস্তবতা সাম্প্রদায়িকতাকে হারানো, ভারতীয় জনতা পার্টিকে বিষয় করা। তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পীযূষ কানোরিয়াকে। সিপিএম প্রার্থী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। কংগ্রেসের হয়ে লড়াই করছেন শেখ নিজামুদ্দিন। যদিও কোনো প্রতিপক্ষকে নিয়েই খুব বেশি চিন্তিত নন তৃণমূল প্রার্থী। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী তাপস চট্টোপাধ্যায় 1,27,374 ভোট পেয়েছিলেন। পরাজিত বিজেপি প্রার্থী ভাস্কর রায় 70,982টি ভোট পান। দুজনের ভোটের ব্যবধান ছিল 56,432। 2021 সালের পরে 2026-এর বিধানসভা ভোটেও তাপস চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। জেতা আসন ধরে রাখতে পারবেন তিনি, বাড়াতে পারবেন জয়ের ব্যবধান। উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।